প্রবাসীদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো তারা কেন প্রবাসে আসছে। ঠিক আছে, তাদের জীবনের এই একমাত্র ভুলের কারণে ধরেন মরণের আগ পর্যন্ত এই ভুলের মাসুল দিলেও শেষ হয় না। ধরেন আপনি বিদেশে আসছেন, ঠিক আছে, দরিদ্রতা উন্মোচন করার জন্য আমরা প্রবাসে আসছি, কাম কাজ করতেছি, সবাই অনেক কষ্টের বিনিময়ে আমরা যাতে একটু ভালো চলতে পারি, ফ্যামিলিকে একটু যেন ভালো রাখতে পারি, সেই কারণে আসা। কিন্তু এই আশা যতটা সহজ, মানে আগে মনে করতাম যে বিদেশ আসাটা খুব কঠিন, এখন আমি মনে করি বিদেশ আসাটা খুব সহজ, কিন্তু এখান থেকে গুড বাই বলে যাওয়াটা অনেক কঠিন। ঠিক আছে, কারণ ধরেন সবার শুধু আশা, আত্মীয় স্বজন, ফ্যামিলি থেকে বন্ধু বান্ধব হতে সবার শুধু একটাই, যে প্রবাসীর কাছে আবদার। হ্যাঁ, যতক্ষণ আবদার মিটাতে পারবেন ততক্ষণ পর্যন্ত ধরেন আপনি সবার কাছে ভালো, আর আবদার মিটাতে পারবেন না তখন আপনি প্রকাশ্যে হোক গোপনে হোক আপনার সাথে আপনার পিছনে সমালোচনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর ম্যাক্সিমাম প্রবাসীর ফ্যামিলিতে যে একটা অভিযোগ, যে অমুকে বিদেশ করতেছে, অমুকে 1 লাখ টাকা মাসে কামায়, অমুকে বিদেশ করতেছে, অমুকে অনেক জায়গা জমিন কিনতেছে, অমুকে বিদেশ করতেছে, দোতলা বাড়ি করতেছে, তুই কি করস, তোর টাকা কই? এখন কথা হলো, ধরেন বিদেশে যারা আছে অনেকে 20,000 টাকা কামায়, অনেকে 1 লাখ টাকা কামায়, অনেকে 50,000 টাকা কামায়, অনেকে 2 লাখ টাকা কামায়। এখন আমি কি তাদের তাদের সাথে টক্কর দিয়ে আমার লাভ আছে? আমার 20,000 হিসেবে আমি খরচ করতে হইব, আমার সব কিছু মেনটেন করতে হইব। ওই লোকে 2 লাখ হিসাবে ওই লোকে 2 লাখ টাকার হিসাব করে তারা খরচ করে, সব কিছু মেনটেন করে। ঠিক আছে, ধরেন বিল্ডিং করতে, জায়গা জমিন কিনতে সবার দিতে পসিবল না, কারণ অনেকে বিদেশে আমরা দেখতেছি 20, 25, 30,000 টাকা ম্যাক্সিমাম মানুষের। হ্যাঁ, 100-এর মাঝে আপনার 80-90 ভাগ মানুষের বেতন 20-এর উপরে, 40-এর নিচে, 25, 30, 35 এরকম পড়ে। খাওয়া দাওয়া সব খরচ দিয়ে ফ্যামিলি দিয়ে আর কী থাকে, সে কেমনে একটা বিল্ডিং দিবে বা একটা জমি জমা নিবে, একটা কিছু করবে? তো আমি তো আরেকজনের দেখি লাভ নাই, সবাই তো সেম না। হ্যাঁ, তারা দিতেছে, এটা সত্য, তারা টাকা কামাই করতেছে, এটাও সত্য, কিন্তু এখানে যারা আছে কাজ কাম করতেছে, ইনকাম অনুযায়ী তো ডিপেন্ড করে সব কিছু, নাকি? অনেকে হালাল হারাম সব কিছু করে কামাইতেছে না, আমরা দেখতেছি না? অনেকে কষ্ট করে কামাইতেছে, তাও দেখতেছি। তো আমার কথা হলো, কে না চায়, মানে টাকা যদি কামাইও থাকে, কে না চায়? একটা প্রবাসীর স্বপ্ন থাকে মূলত এই যে একটা বিল্ডিং করা, একটা ঘর করা, হ্যাঁ, একটু জায়গা জমিন নেওয়া। কিন্তু আসলে অনেকেই 10-12 বছর এভাবে চলে যায়। এখন বর্তমানে বিদেশ অনেক কঠিন। আগের যুগে যারা 5 বছর 10 বছর বিদেশ করছে তারা অনেক কিছু করছে। ওই সময় টাকা কম হইলেও ওই সময় যা জিনিসপত্রের যাবতীয় জীবনের সব কিছু সামানের দাম কম ছিল, এবং জায়গা জমিনেরও অনেক কম ছিল। ওই কারণে তারা অট্টালিকা, জায়গা সম্পত্তি, হ্যাঁ, বিল্ডিং করে ফেলেছে, সমস্যা। কিন্তু এখনকার যুগে বিদেশ করি, নিজে খাই, নিজে চলি, ফ্যামিলি চালাই, কিচ্ছু থাকে না। আসলে আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে এটাই, যে আমরা কেন প্রবাসে আসলাম। এই কারণে সবার আবদার, সবাই কিন্তু মিটায় কম আর বেশ, যেখানে 10 টাকা লাগে এখানে 5 টাকা দিয়ে হলেও মিটায়, ঠিক না? কিন্তু এরপরও কি তাদের সাধ্যমতো হচ্ছে না, তাদের
আশা আকাঙ্ক্ষা অনুযায়ী হচ্ছে না। তো এটা আমাদের করণীয় কি? যারা দেশে আছে তারাও তো ফ্যামিলি চলতেছে, কর্ম করি, তো কী দরকার যে বিদেশে এসে বিদেশে, হ্যাঁ, ফ্যামিলি রাখি, হ্যাঁ, আত্মীয় স্বজন, মা বাপ, ছেলে বউ, হ্যাঁ, এগুলোকে দূরে রাখি, এত কষ্ট করি। এবং এখানে আর একটা মানুষ এখনকার দেখা যায়, প্রচুর মানুষ যে মারা যাচ্ছে প্রবাসে। তো এটা অনেকেই দেখে না বা এটা বোঝার চেষ্টা করে না, কেন মারা যাচ্ছে, কেন কি। তারা পরিবার পরিজনকে রেখে, হ্যাঁ, 8-10 ঘন্টা 12 ঘন্টা কাম করে রোমে, মানে ডিপ্রেশন, এরপরে চিন্তা চিন্তা তারপরে বিভিন্ন, হ্যাঁ, হেডেকের কারণে মানুষ ঘুমের মধ্যে মারা যায়। ঘুমের মাঝে স্ট্রোক করে, ঘুমের মাঝে তাদের মানে হার্ট অ্যাটাক করে, হ্যাঁ, এগুলো আসলে অনেকেই যারা মারা যায় তারাও বলতে পারে না কেন মারা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এতটুকু বলতে চাই, যার ক্যাপাসিটি অনুযায়ী সবাই দিয়ে 1 লাখ টাকা কামাবে, বিষয়টা এমন নয়। কেউ 20,000, কেউ 30,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ। যার অ্যাবিলিটি অনুযায়ী, যার নসিব অনুযায়ী। অনেকে কাম জানে, এসির কাজ, এর বেতন 60-70 হাজার টাকা পড়বে, স্বাভাবিক। কেউ আছে বাপের হোটেল থেকে আসছে, কোনো কাম জানে না, একটা ক্লিনিং কোম্পানিতে আসছে, এর কি 1 লাখ টাকা বেতন দিত না? হ্যাঁ, তো এরকম সব কিছুর একটা আছে। তো আসলে কিছু আল্লাহ তাআলার ভাগ্য থাকতে হয়। তো যাই হোক, মানে এগুলা বললাম যে এগুলা আমরা প্রতিনিয়ত শিকার হচ্ছি, যে অমুকে বাড়ি করে, হ্যাঁ তুমি বাড়ি করছ না কা, হ্যাঁ অমুকে জাগা লয়, এত বছর বিদেশ করে কি করছি, শুধু এই ঘোষণা, শুধু এই কথা। তো ফ্যামিলিতে যারা আছেন অবশ্যই অন্তত এগুলো থেকে দূরে থাকবেন, এই সমস্ত কথা থেকে। ঠিক আছে, কারণ বর্তমানে বিদেশের অবস্থা খুবই খারাপ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।